আলিয়া, হ্যাঁ দুধ গরম হয়েছে? হ্যাঁ হয়ে গেছে আন্টি। তাহলে এই ওটসের মধ্যে গরম দুধটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, দেখো আর পুরিও না। এতটা ঠিক আছে? হ্যাঁ ব্যাস, ওকে। অভির ব্রেকফাস্ট রেডি। Baby, ওখানে রাখো। I'm so proud of you. আসলে তুই যে কাজটায় হাত দিস সেটাতেই একেবারে সোনা পলাশ। দেখো অমৃতা, আমার মেয়ে তো আর সে কেউ নয় না, সারা বিশ্বে ওর কত নাম, উইমেন্স ক্রিকেটেরও স্টার, কিন্তু দেখো ওর কোনো দিকে মন নেই। ওর মন খালি হচ্ছে কিভাবে অভির যত্ন করবে, কিভাবে অভিকে খাওয়াবে, কিভাবে অভিকে বিয়ে করে ভালো করে সংসার করবে, তাই তো? সে তো ভালো, আর তাছাড়া মেয়েরা চাইলে কি না করতে পারে বলো তো? সংসার করতে পারে, ক্রিকেটও খেলতে পারে, স্বামীর সেবাও করতে পারে, তাই তো? একদম আমার বেবির মতো। পারবে তো আলিয়া? একদম পারবো আন্টি। রাখো ডাক। কি ব্যাপার, সকাল সকাল তোরা রান্না করে? কেন, কি হয়েছে? মানে এমনিতে তো এখন আমি ঝাড়া হাত পা, তাই না? অভির অ্যাক্সিডেন্টের পর তো সব দায়িত্ব তুই নিয়েছিস, আমাকে তো কিছুই করতে হয় না, মানে করতে দেওয়াও হয় না। তো আমার কাজের মধ্যে কাজ তো শুধু রান্না করা। তো অভির খাবার দাবারগুলো তো এখনো পর্যন্ত আমিই বানাই, তাই না? আজকে থেকে তোকে আর করতে হবে না। কি? অভির খাবারগুলো তো এখন ডায়েট চার্ট মেনে করতে হবে, তো সেগুলো না হয় আমিই করে নেবো, বুঝলি? আর আলিয়া তো বলেইছে আমাকে হেল্প করবে। না, একটু অদ্ভুত লাগছে আর কি। এতদিন পর্যন্ত অভির কথা বাদই দে, বাড়ি সকলের খাবার দাবারও তো আমিই বানাতাম, মানে সমস্ত দায়িত্ব আমিই পালন করতাম, আমার কথা মতোই হতো। তা হঠাৎ করে এই রকম নির্দেশ, সেটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে আর কি। আর কে সাহায্য করবে বললি? আলিয়া? মানে ও ঘরকন্যার কাজ শিখেছে? আচ্ছা ঠাকুরজি, সবাই কি সবকিছু শিখে আসে? একটু একটু করে শিখে নেয়, ও শিখে নেবে। এই তো দেখ না, আজকে কি সুন্দর ব্রেকফাস্ট তৈরি করেছে। তো দেখতেই পেলাম করছে, তুই শেখাচ্ছিস ও করছে, কি বাধ্য মেয়ের মতন। কিন্তু আমি আবার খুব অত সহজ সরল মানুষ বোধহয় নই, তাই আমার মনে হচ্ছে যে পুরোটাই ভান। এসব তুমি কি বলছো পিসিমণি? কেন, ভুল কিছু বলছি? এটা ভান কারণ মনে হচ্ছে কেন বলো তো? কারণ আমি তোমার স্বরূপটা চিনি, বৌদি ভাই চেনে না। তুই কি এমন জানিস ওর ব্যাপারে যেটা আমি জানি না? আমাকে জানা। আলিয়ার স্বরূপ জানার সত্ত্বেও এতদিন তুই কিন্তু ওকে সব থেকে বেশি ভালোবাসতিস, এই বিয়েতে তোর সাপোর্টই সবচেয়ে বেশি ছিল। কিন্তু আজ তোর ওকে পছন্দ হচ্ছে না, আর তুই আজ যাকে পাশে নিয়ে দাঁড়িয়ে আছিস, দুদিন আগে অবধি ঠিক এই কথাগুলোই তার ক্ষেত্রে বলতিস। হঠাৎ এত বদলে গেলি কেন? কি হলো তোর? ও কি এমন জাদু করলো তোর ওপর তুই এখন ওকে ছাড়া এক পা চলতে পারিস না, কোনো কথা বলতে পারিস না ওকে ছাড়া? কি হয়েছে তোর? হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসের মেয়েরা খুব জাদুটোনা করতে জানে। না হলে বলো, তুমি বলো অমৃতা, সুক্তারা আমার বেবির সাথে কেন এভাবে কথা বলবে? আন্টি, পিসিমণি যে এভাবে পাল্টে যাবে আমি জাস্ট ভাবতেও পারিনি। আলিয়া, আর ভান করো না, অনেক হয়েছে ভনিতা। পিসিমণি কেন পাল্টে গেছে, কেন পাল্টাতে বাধ্য করা হয়েছে তাকে, সেসব যদি বলতে শুরু করি, আলিয়া তোমার কিন্তু স্বরূপ বেরিয়ে পড়বে সবার সামনে। আর তার থেকেও বড় কথা, সব জানাজানি হয়ে গেলে এ বাড়িতে আপনাদের থাকাই দুষ্কর হয়ে যাবে মনে হচ্ছে। কেন পিসিমণি, কি করেছি আমি? হ্যাঁ ঠিক বলেছে তো, বল না। না, তোর মনের মধ্যে যেটা আছে না ঠাকুরজি, তুই আজ সবার সামনে বল না। যদি সেটা সত্যিই কিছু তোর মনের মধ্যে লুকিয়ে রেখে থাকিস, সেটা তো আমারও জানা উচিত। আজ যদি আলিয়ার সবকিছু দেখে তোর মনে হচ্ছে আলিয়া ভান করছে, তো আলিয়ার সেই স্বরূপটা তুই আমাকেও দেখা, আমিও দেখি। কি করে দেখাবো? মানুষ সত্যিকারে ঘুমোলে তাকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যে জেগে ঘুমোয় তাকে ঈশ্বরও জাগাতে পারে না। চোখ খুলে রাখলে দেখতে পেতিস। ওদি ভাই, তুই দেখতে চাইছিস না, তাই দেখতে পাচ্ছিস না। একটা মেয়ে, আমি ওকে ভালোবাসতাম, এখনো বাসি হয়তো, কিন্তু তোর কোনো ধারণা নেই এই মেয়েটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কতটা নিচে নামতে পারে।
তোর কোনো ধারণা নেই। এই যে তোকে তোর সঙ্গে ভালো মানুষটা করছে না, এটা তোকে ব্যবহার করছে ও। যেদিন বুঝতে পারবি সেদিন বুঝবি কতটা ঠকে গেছিস। থাক, ছেড়ে দে। আমি বানাই আর যে কেউ বানাক, আমার ছেলের খাবার বানানো হচ্ছে তো আমি চাই না এখানে কোনো কুটকচারির কথা হোক, কোনো অশান্তির কথা হোক। আমারও সেটাই মনে হয় ঠাকুরজি। এখনো তো সকালে বাড়ির কেউ খাওয়া দাওয়া পর্যন্ত করেনি, এখন অশান্তিটা থাক। আলিয়াকে নিয়ে কথা না হয় তোর সঙ্গে আমি পরেই বলবো, কিন্তু উমা তুমি একটা কথা কান খুলে শুনে নাও। আমার অভির জীবনে যদি তোমার কোনো জায়গা না থাকে, তাহলে এই বাড়িতেও কিন্তু তোমার আর কোনো জায়গা থাকবে না। সে তুমি স্ত্রীর অধিকারই ফেলাও আর সিথির সিঁদুরের জোর নিয়েই কথা বলো, যাই করো না কেন। অভির জীবনে তোমার জায়গা না থাকলে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, কেউ সেটা তোমায় দিতে পারবে না। হ্যাঁ, এখন শুধু একটু সময়ের অপেক্ষা। তুমি একদম ঠিক বলেছো মা। সময় সময় খুব দামি জিনিস। সময় তো সবকিছু চিনিয়ে দেয়। সঠিক সময় এলে তুমিও বুঝতে পারবে কে অভিমন্যু বাবুর জীবনে থাকার যোগ্য আর কে নয়। এতখানি স্পর্ধা হয়েছে তোমার? কোথা থেকে পাচ্ছ তুমি এত সাহস? তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আমার মুখে মুখে কথা বলছো? ঠাকুরজি, এই মেয়েকে বলে দে এখান থেকে এক্ষুনি যেন চলে যায়। আর ওকে একবার মনে করিয়ে দে, অভি বলে দিয়েছে ওর হাতে খাবে না, এই বাড়ির কর্তা বলে দিয়েছে ওর হাতে খাবে না। কোন সাহসে ও রান্নাঘরে এসেছে? আমার হাতের রান্না এইবারের কেউ খাবে না আমি মানলাম, কিন্তু রান্নার কাজে সাহায্য করতে তো কোনো বাধা নেই। এই যেমন কুটনো কোটা, মাছ কাটা, এসব তো আমি করতেই পারি, তাই না মা? কেন, কি ভাবছো তুমি? হাতে হাতে কাজ করে দিয়ে তুমি সকলকে খুশি করতে পারবে বুঝি? তাতেই বুঝি এই বাড়িতে থেকে যেতে পারবে? পারবে না মা, সবাই এক নয়। সেসব তো পরের কথা। এখন তুমি বা পিসিমণি যেই রান্না করো, তোমরা একা একা এত কাজ করবে আর আমি কিছু কাজ না করে চুপচাপ বসে খাবো, এটা কি হয় বলো? আমার সময় কাটবে কি করে? এমনিতেও আমি তো আবার অন্যদের মতো চুপচাপ বসে ষড়যন্ত্র করে অন্যের জিনিস ছিনিয়ে নেওয়ার ছক করতে পারি না। তাই যদি বম্মা, ও বম্মা, ওই প্রেসের লোকজনেরা এসছে সব ক্যামেরা ট্যামেরা নিয়ে, ছোদ্দা ভাইকে খুঁজছে। প্রেসকে তো আসতেই হতো আন্টি। এই যে উমা অভির ঘাড়ে বন্দুক রেখে সবাইকে বলে বেড়াচ্ছে যে অভি নাকি ওই লোকটির মাধ্যমে উমার কাছে টাকাগুলো রাখতে পাঠিয়েছিল। এটা যে সত্যি নয় সেটা তো সবাইকে জানাতে হবে। সবাইকে তো জানতে হবে যে উমাই ম্যাচ ফিক্সিংটা করেছিল। ভিডিওটা ভাইরাল হওয়ার পর ও নিজের পিঠ বাঁচাতে অভির নাম নিয়েছে। তার জন্য অভির তো প্রেস মিট করাটা অবশ্যই দরকার। আন্টি তুমি চিন্তা করো না, আমি অভিকে নিয়ে আসছি। মম, কাম উইথ মি। ইয়েস। কি গো সবাই কোথায়? খিদে কি আপনারা এখানে সকাল সকাল? আজ এখানে একটা প্রেস মিট রাখা হয়েছে। প্রেস মিট এখানে? কি বিষয়? মানে কে ডেকেছে? অম্বরীশ আচার্য? না স্যার, আজকের প্রেস মিট কল করেছেন অভিমন্যু আচার্য। অভি প্রেস মিট ডেকেছে? হ্যাঁ স্যার, উনি উমা আচার্যের ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে কিছু বলতে চান, সেই কারণেই আজকে প্রেস মিট ডেকেছেন। ও
আচ্ছা আচ্ছা, তাহলে তো অভিকে ডেকে দেওয়া উচিত। ছোটকা, হ্যাঁ আমি দেখছি। আমাকে ডাকার কোনো দরকার নেই, আমি এসে গেছি। বলুন অভিমন্যু বাবু, আজ ম্যাচ ফিক্সিং নিয়ে এতদিন পর আপনি প্রেস মিট ডাকলেন কেন? কারণ একটাই, এই পুরো ঘটনার সাথে আমার নাম জড়িত। তাই আমার মনে হয়েছে যে আপনাদেরকে আমার মতামতটা জানানো ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে বলুন আপনি এ বিষয়ে কি বলবেন? উমা আচার্য মানে আমার স্ত্রী এটা ক্লেম করেছেন যে ম্যাচের দিন কেউ আমার নাম করে ওনাকে টাকা দিয়েছে। এই ব্যাপারেই আমি খোলসা করতে চাই। কি খোলসা করতে চাইছেন আপনি? আপনি কি বলতে চাইছেন উমা আচার্য মিথ্যে কথা বলেছে? এসো, এদিকে এসো। তুমি গ্যাট হয়ে দাঁড়িয়ে আছো কেন? শুনলে না প্রেসের লোকজন এসেছে? তোমার অনেক কিছু বলার আছে, আমি জানি। ওখানে ওখানে অভি একা একা দাঁড়িয়ে কি বলবে? কথা তো তোমার বলবা, তোমার নিজের কথা তুমি বলবে প্রেসের লোকজনের কাছে। যাও গিয়ে বলো। আমার না পিসিমণি, আমার কিছু বলার নেই। তোমার কিছু বলার নেই? তুমি নিজেই বলেছো তো, তুমি নিজেই বলেছো এই সমস্ত তোমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, তোমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তাহলে এখন বলছো তোমার বিরুদ্ধে এসব বলে যাবে? ওটা তোমার কিছু বলার নেই? এই, তুমি বলতে চাইছো না তাই তো? শোনো, আমি গুরুজন তো তোমার, আমি বলছি শোনো, আমার কথা শুনে তুমি যাও, তোমার নিজের যা যা বলার আছে ওখানে গিয়ে বলো। আমি বললেই আমার কথা বিশ্বাস করবে ওরা? আমি যদি ওদের সামনে গিয়ে বলি আমার কথাগুলো, তাহলে কি ওরা যে স্টেপগুলো নেবে ভাবছে সেগুলো নেবে না? আমি কি আটকাতে পারবো ওদের? আমি যদি এখন কথা বলতে চাই তাহলে ওরা প্রমাণ চাইবে, কিন্তু প্রমাণ তো আমার কাছে নেই। প্রমাণ জোগাড় করার জন্য আমাকে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে যে আমাকে টাকাগুলো দিয়েছিল। যতদিন না ওই লোকটাকে আমি খুঁজে বের করতে পারছি ততদিন আমি কারোর সামনেই কথা বলতে পারবো না। আর অভিমন্যু বাবু উনি বুদ্ধিমান, বিচক্ষণ, উনি যেটা ভালো বুঝবেন সেটাই বলবেন, কিন্তু প্রমাণ জোগাড় না হওয়া পর্যন্ত আমি কারোর সামনে কথা বলবো না। দেখলি দেখলি বৌদি ভাই? হ্যাঁ, শুনি ও কি বলে গেল। এরপরে বলবি ও ভালো মেয়ে নয়? দেখ, সবাই ওকে এত অপমান করছে, এত কুৎসা রটাচ্ছে ওর বিরুদ্ধে, ও কিন্তু কারোর বিরুদ্ধে মুখে একটা টু শব্দ আনছে না। এমনকি প্রেসের সামনে বলার সুযোগ পেলো, দেখ তাও বললো না। কি বলবে আমাকে বলতো? ঠাকুরজি, ও প্রেসের কাছে গিয়ে কি বলবে? ওর বলার তো কিচ্ছু নেই। আচ্ছা, তোর কি মনে হচ্ছে ও এমনি এমনি প্রেসের কাছে যায়নি? কেন, তোর কি মনে হচ্ছে? না, আমার কিচ্ছু মনে হচ্ছে না। যেটা বাস্তব, যেটা ঘটনা, আমার সেটাই শুধু বলতে ইচ্ছে করছে তোকে। উমা অন্যায় করেছে, উমা দোষ করেছে, আর আজ উমার নিজের হয়ে সাফাই দেবার মতন কোনো কথা উমার কাছে নেই। ও যদি প্রেসের সামনে যেত না, ওকে সব সত্যিটা বলতে হতো, তাতে তোর মনে হচ্ছে না ও আরো বেশি অপদস্থ হতো? সেটা উমা নিজে জানে, তাইও এখান থেকে চলে গেছে। এটা খুব সিম্পল ঠাকুরজি, তুই বোঝার চেষ্টা কর। হ্যাঁ স্যার, বলুন সত্যি কি সেদিনকে আপনি উমা আচার্যকে টাকা রাখতে দিয়েছিলেন, নাকি সবটাই মিথ্যে? কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমি জানি না। হতেই পারে যে আমার নাম করে উমাকে কেউ টাকা দিয়েছে, সেই জন্য উনি টাকাটা রেখেছিলেন, এটাও হতে পারে। তাও তো প্রশ্ন রয়েই যাচ্ছে, সেদিন সত্যি আপনি আপনার স্ত্রীর হাতে টাকা রাখতে দিয়েছিলেন কিনা? না, উমার কাছে কাউকে দিয়ে আমি টাকা রাখতে পাঠাইনি। এরপর কোনটা সত্যি কোনটা মিথ্যে
সেটা যাচাই করার দায়িত্ব আমার না। সত্যি মিথ্যা যাচাই করার আর আছেই বা কি অভি? তুই উমাকে টাকাটা দিসনি, তার মানেই তো এটা প্রমাণ হয়ে গেল যে উমা ম্যাচ ফিক্সিং করেই টাকাটা পেয়েছে। যখন দেখেছে ও ধরা পড়ে গেছে, ওর ভিডিও ভাইরাল হয়ে গেছে, তখন ও তোর নামটা জড়িয়ে নিজে বাঁচতে চেয়েছে। আলিয়া, তুমি ঠিক কথাই বলেছো অভি। আজকে প্রেসও আছে, তুই তোর স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দে সামনে। তার কারণ আমারও মনে হয় যে এই মেয়ে মানে উমা মিথ্যে কথা বলছে। শি ইজ ট্রাইং টু ইউজ ইউ। আর তোর ইয়াং বেঙ্গলের একটা নাম আছে, তার সাথে জড়িয়ে আছে আমাদের আমাদের ফ্যামিলির সম্মান। ফলে এই জায়গাটা তুই কি ভাবছিস, তোর স্ট্যান্ড পয়েন্ট কি, সেটা প্রেসের সামনে ক্লিয়ার কর। আপনি ক্রিকেট ছেড়ে দিয়ে অন্যায় করেছেন উমা। আমার আপনার উপরে সব আশা ভরসাকে আপনি ভেঙে চুরমার করে দিয়েছেন। তাই এখন আর আপনার পাশে আমি কিছুতেই দাঁড়াবো না। বাবার কথার সাথে আমি একমত। উমা মিথ্যে কথা বলছে। অভিমন্যু আচার্য কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, ফিউচারেও করবে না। এর অর্থ এতদিন যে স্ত্রীর খেলা নিয়ে আপনি এতটা উৎসাহী ছিলেন, যাকে ইন্ডিয়া টিমের চান্স পাওয়ানোর জন্য এত কাঠখড় পুরালেন, আর এই ব্যাপারে আপনি তার পাশে থাকবেন না? পাশে থাকবো না। আমি সবসময় অন্যায়ের এগেইনস্টে প্রতিবাদ করেছি, আর পরিবারের লোকজন যখন অন্যায় করেছে তার এগেইনস্টে আমি দাঁড়িয়েছি, ইনক্লুডিং আমার বাবা। আর আজকে যদি আমি জানতে পারি যে আমার স্ত্রী অন্যায় করছে, তার বিরুদ্ধে আমি দাঁড়াবো। এসব কি বলছো অভি? তবে কি অভিও বাকিদের মতন বিশ্বাস করছে যে উমা এই কাজ করেছে? আপনাদের সবাইকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই ম্যাটারটা নিয়ে আমি মুভ করতে চাই না, কোনো লড়াই করতে চাই না। সো লেট মি মেক মাই সেলফ ভেরি ক্লিয়ার। এরপর পুরো ডিসিশন উইমেন্স ক্রিকেট বোর্ডের উপর। ওনারা যা ডিসিশন নেবেন সেটাই ঠিক। ওনাদের যদি মনে হয় যে উমা ম্যাচ ফিক্সিং করেছেন বলে উমাকে সারা জীবনের জন্য ক্রিকেট থেকে ব্যান করে দিতে চান, ব্যান করে দেবেন, তাতে আমার কিছু বলার নেই। শাবাশ, শাবাশ অভি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আমি জানতাম তুই সব সময় সত্যের পাশে দাঁড়াস, আর যেদিন তুই এটা বুঝতে পারবি যে উমা একজন মিথ্যেবাদী, তুই সরে আসবি। আর আজই এতগুলো প্রেসের সামনে তুই ঠিক তাই করলি। ওই মেয়েটার মধ্যে না আছে সততা, না আছে স্পোর্টসম্যান স্পিরিট। এই যে এতগুলো প্রেস দাঁড়িয়ে আছে, তারা জানুক এই মেয়ে টাকা নিয়ে এই বেঙ্গল টিমকে হারিয়েছে। যে বেঙ্গল টিমকে হারাতে পারে, কালকে আরো বেশি টাকার জন্য সে ইন্ডিয়া টিমকেও হারাতে পারে, তাই না? ফলে আমি আপনাদের সামনে দাবি রাখছি যে উমা দাসকে আজীবনের জন্য ক্রিকেট থেকে ব্যান করে দেওয়া হোক। আর এত বড় কাণ্ড ঘটিয়েছে, তারপরে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম আমার পরিবারকে, মেয়েটাকেও জানিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম আমার পরিবার এরকম একটা মেয়ের সাথে কোনো সম্পর্কই রাখবে না। কিন্তু দেখুন, বিয়ের অধিকার খাটিয়ে আমার বাড়িতে জোর করে বসে আছে। যতবার বলছি চলে যেতে, ও যাচ্ছে না, কথাই শুনছে না। আমি যা দেখতে পাচ্ছি সেটা তো হচ্ছে অভি যা বললো, তাতে উমা নামে তোর পথের কাঁটাটা একেবারে রাস্তা থেকে সরে গেল। আর আমি দেখতে পাচ্ছি পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছি তুই ছুটতে 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 অভির রুমে ঢুকে গেলি, ঠিক যেটা তুই চেয়েছিলি। ও মাই গড, আই এম সো হ্যাপি। প্লিজ
এসব কথা বলো না, চুপ করো এখন। ও মা, ব্লাশ করছে আমার বেবি। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই যা জানার তা জানা হয়ে গেছে, আর যেটুকু সমস্যা আছে সেটাও আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, একদম চিন্তা করবেন না আপনারা। আচ্ছা, একবার কি আমরা উমা আচার্যের সঙ্গে কথা বলতে পারি? শিওরলি কথা বলতে পারে, কিন্তু উনি আপনাদের সাথে কথা বলবেন কি বলবেন না সেটা ওনার ইচ্ছে, এতে আমার কোনো সে নেই। দাঁড়ান, ছোটকা, তুমি একটু উমাকে গিয়ে বলো যে প্রেস ওনার সাথে কথা বলতে চায়। হ্যাঁ, আমি নন্দনাকে বলেছি উমাকে ডেকে নিয়ে আসতে। ছোটদা ভাই, ছোটদা ভাই, তুই এখানে একা কি করছিস নন্দনা? উমা কোথায়? ছোট বৌদি তো নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে, আর আমি যখন প্রেসের কথা বললাম তখন বলছে প্রেসের সামনে কিছু বলতে চায় না, প্রেস তার সম্পর্কে যা ভাবতে চায় ভাবুক আর যা লিখতে চায় লিখুক। এছাড়া ওর আর কি করার আছে বলতো অভি? ও এখন দেখছে যে অভি ওর পাশ থেকে সরে গেছে, তাই এটা বুঝতে পেরেছে ওকে ওর কর্মের ফল খুব শিগগিরই ভোগ করতে হবে। আপনারা সবাই সেইভাবেই লিখবেন যাতে উমাকে ওর কাজের জন্য উপযুক্ত এবং কঠিন শাস্তি পেতে হয়। এতক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনলেন ইয়ং বেঙ্গলের ফাউন্ডার এবং উমা আচার্যের স্বামী অভিমন্যু আচার্যের। উনি ওনার কথা সাফ জানিয়ে দিয়েছেন যে উনি উমা আচার্যকে সেদিনকে কোনো টাকা রাখতে দেননি, এমনকি আচার্য বাড়ির কেউই এত বড় কাণ্ড ঘটাবার পর উমা আচার্যের সাথে সম্পর্ক রাখতে চান না। তবু উমা দাস নিজের অধিকারের দাবিতে এই বাড়িতে রয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বয়ং অমরিশ এবং অনুরাগ আচার্য। আর এই ঘটনায় উমা আচার্য নিজে দোষী তার সব থেকে বড় প্রমাণ দিলেন উনি প্রেসের সামনে না এসে। এরপর দেখা যাক আমাদের ওমেন্স ক্রিকেট বোর্ড উমা আচার্যের এই অন্যায়ের বিরুদ্ধে চরম শাস্তি হিসাবে তাকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসন করে কিনা। ক্যামেরায় সজলের সাথে আমি সুমনা, আই নিউজ।